বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যাই হোক, আমাদের ধারাবাহিকতার ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা মিজান পড়তেছিলাম, আরবি গ্রামার। আজকে আমাদের সেই আরবি গ্রামের যেহেতু একটু কঠিন পড়া বা একটা জিনিস মুখস্থ করতে হবে, তো ওটা মুখস্থ করার সুযোগ দেওয়া হিসাবে আমরা ওটা মুখস্থ করতে থাকবো। আর এদিক থেকে আমরা ইনশাল্লাহ আজকে আবার ধারাবাহিকতায় এসো আরবি শিখি থেকে পড়বো। এসো আরবি শিখি থেকে আমাদের একটা অধ্যায় শেষ হয়েছিল, আজকে দ্বিতীয় অধ্যায়টা আমাদের শুরু হচ্ছে। এখান থেকে আমরা অল্প অল্প কিছু পড়বো, আর ওই দিক থেকে মিজান পড়াটার যে আমাদের গর্জানটা মুখস্থ করতে দেওয়া হয়েছিল, যে রূপগুলো, ওই রূপগুলো আমরা মুখস্থ করব। ঠিক আছে? কারণ এখন আমি যদি আজকে সামনে পড়া দেয় আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, সামনে আগাতে পারবেন না, যার কারণে মানে আপনাদেরকে একটু সুযোগ দেওয়া হলো। তো দেখি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাবু সানি, দ্বিতীয় অধ্যায়। আল বাবু সানি, দ্বিতীয় অধ্যায়। আল বাব মানে দ্বিতীয়, আর সানি মানে আল বাব মানে বাব, অধ্যায়, আর সানি মানে দ্বিতীয়, দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, এখানে আল বাবু সানি কোনটা মুজাফ, কোন এই কি বলে এটাকে, মৌসুফ সিফাত কোনটা, মৌসুফ কোনটা সিফাত বলেন তো? বাব হচ্ছে মাসুফ, আর সানি হচ্ছে মাসুফ, আর সিফাত। সানি তার সিফাত। বুঝছেন? দ্বিতীয় বাব। যাই হোক, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছে, কথাগুলো মনোযোগ সহকারে পড়বেন। প্রিয় তালিবে ইলম, মানে হে শিক্ষার্থীরা, আরবিতে তলেবে বলা হয়। তোমার জীবনের সময় কি বসে আছে? আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, আমরা সেগুলো শুনি। প্রিয় তালিবে ইলম, তোমার জীবনের সময় কি বসে আছে? তোমার জীবনের সময় কি বসে আছে? পড়া শুরু করার প্রথম দিনটি কি এখনো আছে? আপনাদের কি প্রশ্ন করতেছে, বিগত দিনগুলো কি আবার ফিরে আনতে পারবে? পারবে না, কোনো মূল্যেই আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং সময়ের অপচয় করো না, প্রতিটি মুহূর্ত কাজে লাগাও। আওয়াজ হচ্ছে? দেখেন, সুতরাং সময়ের অপচয় করো না, প্রতিটি কাজে লাগাও। তলবকে নিজেকে, এলেমের তলবে নিজেকে কোরবান করে দাও। প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছো, দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে, তবে নতুন ভাবে, নতুন নতুন শব্দ যোগে, মানে নতুন নতুন শব্দ দিয়ে সেগুলোকে আবার পড়া হবে। তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে, সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। বিষয়টি ভালো করে বুঝে নিও। আর চতুর্থ দর্শ থেকে শুরু হবে তারকিব, তারকিবও খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে নতুন আমরা দুইটা পড়া পাবো। একটা হলো প্রশ্ন উত্তর, সেই প্রশ্নের মধ্যে কি সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। আর একটা পাবো তারকিব। তারকিবটা দুই এখানে বোঝার তেমন বিষয় না, তারপর আমরা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। কথাগুলো কিন্তু আপনাদেরকে অনেক আবেগ নিয়ে কথাগুলো বলেছেন লেখকে। যদি পড়ার ইচ্ছা থাকে, বোঝার ইচ্ছা, মন মানসিকতা ভালো থাকে, তাহলে ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের মৌলিক পড়া শুরু হতে যাচ্ছে আজকে। সবাই একটু খেয়াল করব। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। মনে আছে তো সবার? প্রথম পাঠ। প্রথম পাঠে কিছু শব্দ অর্থ দিয়ে আজকে শুরু হতে যাচ্ছে। দেখেন, বন্দুকিয়াতুন একটি বন্দুক। বন্দুকিয়াতুন একটি বন্দুক। খেয়াল করবেন কিন্তু, বন্দুকিয়াতুন জবরজের পেশ কিন্তু দেওয়া আছে, একটি বন্দুক। বাখিরাতুন একটি স্টিমার। বাখিরাতুন একটি স্টিমার। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। মিদফাউন একটি কামান। মিদফাউন একটি কামান। শব্দগুলো তো গুরুত্বপূর্ণ শব্দ। কুম্বুলাতুন, কুম যদিও কুন হয় কিন্তু নুনের উচ্চারণটা মিমের মতো হয়ে যাবে। কুম্বুলাতুন। কুম্বুলাতুন একটি বোমা।
একটি বোমা। হিসনুন কলআতুন একটি দুর্গ। হিসনুন কলআতুন একটি দুর্গ। হিসনুন কলআতুন একটি দুর্গ। সাইফুন একটি তরবারি। সাইফুন একটি তরবারি। আর সাহমুন একটি তীর। সাহমুন একটি তীর। সাহমুন একটি তীর। ঠিক আছে, শব্দগুলো একটু মুখস্থ করেন। চলো সবাই পড়বেন, বসে থাকবেন। বিসমিল্লাহির রহমানির শুরু করেন। রহিম। বন্দুকিয়াতুন বাকি। আমি বলি হাজা মাসজিদুন মানে কি? ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা। ঠিক আছে। হাজিহি মিসরাত রুলার। জালিকা বাইতুন উহা একটি ঘর। হাজিহি তায়রাতুন ইহা একটি বিমান। হাজি তায়রাতুন ইহা একটি বিমান। তিলকা দাব্বাবাতুন উহা একটি ট্যাঙ্ক। তিলকা দাব্বাবাতুন উহা একটি ট্যাঙ্ক। হাজা মিদফাউন ইহা একটি কামান। জালিকা সামুন উহা একটি তীর। হাজি কওসুন ইহা একটি ধনুক। তিলকা বাকিরাতুন একটি কি? স্টিমার। জালিকা সাইফুন উহা একটি তরবারি। এই কওসুন অর্থ ধনুক। এই যে শব্দটা নিচে দেওয়া আছে দেখেন, কওসুন অর্থ ধনুক। আচ্ছা, এবার আপনাদের কাজ হলো একজন এই শুরু থেকে পড়েন। আমি ছোট করে দিচ্ছি আরো। এই যে এখান থেকে একজন এগুলো পড়েন, আর সাথে মানে আমরা নিজে নিজে যেভাবে পড়ি ওইভাবে একটু পড়েন কষ্ট করে। তাহলে হাজা মসজিদ ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা। হাজি মিসরাতুন ইহা একটি রুলার। জালিকা বাইতুন উহা একটি ঘর। আগের পড়াই দেখেন। হাজি তায়রাতুন ইহা একটি বিমান। এখান থেকে নতুন শব্দ শুরু হয়েছে। তিলকা দাব্বাবাতুন উহা একটি ট্যাঙ্ক। হাজা মিদফাউন ইহা একটি কামান। উপরে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি হচ্ছে। জালিকা সাহমুন উহা একটি তীর। এই কওসুন শব্দটা নিচে আছে, দেখেন এখানে। কওসুন মানে ধনুক। কওসুন মানে ধনুক। এখান থেকে দেখি হাজিহি হলো কেন? জি জি কওসুন হাজিহি হলো, বুঝি নাই। কওসুনের আগে হাজিহি। হ্যাঁ, হাজি কারণ কওসুন শব্দটা মুয়ান্নাস। কওসুন শব্দটা মুয়ান্নাস। এই মুয়ান্নাস হলো মুয়ান্নাস সামাই। আরবরা বলে, তাই আমাদের বলতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? জি। বলছিলাম না, সব শব্দ কিন্তু শেষে তা থাকবে আর মুয়ান্নাস মনে করতে হবে এমন না। কিছু শব্দ আছে যেগুলো আমাদের মানে আরবরা বলতেছে, তাই শুনে ওভাবে আমাদের বলতে হবে। হাজিহি কওসুন ইহা একটি ধনুক। তারপরে তিলকা বাখিরাতুন উহা একটি স্টিমার। তারপরে জালিকা সাইফুন উহা একটি তরবারি। উহা একটি তরবারি। এরপর শূন্যস্থানগুলো পূরণ করেন আপনারা, যে সুযোগ দিলাম। চলো শূন্যস্থানগুলো পূর্ণ করেন। আমি আরো ছোট করে দিলাম। শূন্যস্থানগুলো নিজে নিজে পূর্ণ করেন। ব্যস্ত আছেন, আপনাদের সুযোগ দিচ্ছি। চলো। হ্যাঁ, তারপরে বলে যাই, যেহেতু করে যাবে। খেয়াল করি জিদারুন শব্দটা যেহেতু মুজাক্কারের জন্য হাজা আনছে। দেয়াল এর আরবি কি? জিদারুন। তাহলে হাজা জিদারুন ইহা একটি দেয়াল। হাজা জিদারুন ইহা একটি দেয়াল। পরে খাটের আরবি কি? সারিরুন। তাহলে জালিকা সারিরুন উহা একটি খাট। বন্দুকের আরবি কি? বন্দুকিয়াতুন। তাহলে হাজিহি বন্দুকিয়াতুন ইহা একটি বন্দুক। পরে তিলকা বন্দুকিয়াতুন বন্দুকিয়াতুন উহা একটি বন্দুক। একটা কাছে একটা দূরে বুঝাইছে। এরপরে কওস এই সাহমুন তো তীর। তাহলে জালিকা সাহমুন উহা একটি তীর। এই দেখেন কওসুন মানে ধনুক। কওসুন শব্দটা মুয়ান্নাস। এরপরে হাজি নাজ্জারাতুন ইহা একটি চশমা। হাজি নাজ্জারাতুন ইহা একটি চশমা। হাজা সাহমুন উহা একটি তীর। ইহা একটি তীর। ইহা একটি তীর। তিলকা বাখিরাতুন উহা একটি স্টিমার। তিলকা বাখিরাতুন উহা একটি স্টিমার। হাজিহি দাব্বাবাতুন ইহা একটি ট্যাঙ্ক। দাব্বাবাতুন মানে কি? ট্যাঙ্ক। জালিকা কুফলুন উহা একটি তালা। উহা একটি তালা। এবার কিন্তু হাজা হাজে জালিকা কিচ্ছুই দিয়ে দেয় নাই। এখন আপনার শব্দগুলো দেখে আপনার চিন্তা করতে হবে যে কোন শব্দটা মুজাক্কার, কোন শব্দটা মুয়ান্নাস। কোন শব্দটা মুজাক্কার, কোন শব্দটা মুয়ান্নাস। হ্যাঁ, এবার বলেন তো কি হবে? হাজা মিফতাহুন।
হাজা মিফতাহুন, কয়টা? হাজা কেন হলো বলেন তো? কাছে, এবং কাছে। মিফতাহুন শব্দটা মুজাক্কার। হাজা কুফলুন। হ্যাঁ, পরে সবাই বলেন না, একাই বলে কেন? জি হুজুর। ওরা বাকিরা বলেন না। তিলকা 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 কাউসুন। তিলকা কওসুন। হাজা আচ্ছা। সাহমুন। হাজা সাহামুন। তিলকা সাহামুন, হাজা সাহামুন, হাজা এইটা কি? সাহমুন। হাজা সাহামুন। এখানে শুধু একটা ভিন্ন দেখেন, তিলকা কওসুন। কওসুন শব্দটা মুয়ান্নাস, এজন্য তিলকা দূরে আছে। বুঝে আসছে? জি। যাক, মাশাআল্লাহ। এরপরে আরো কিছু শব্দ অর্থ আছে। আজকে পড়া বেশি দেব না, অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, কারণ রেকর্ডও বেশি হবে না আজকে, পড়া তো আর বেশি না। আচ্ছা, মিল আকাতুন, একটি চামচ। মিল আকাতুন, একটি চামচ। ফিনজানুন, একটি চায়ের কাপ। ফিনজানুন, একটি চায়ের কাপ। কুবুন, একটি গ্লাস। কুবুন, একটি গ্লাস। সবগুলো কিন্তু আমাদের আশেপাশে আছে। আপনি টেবিলে বসলে বা আপনার চুলার পাশে বা আপনার রান্নাঘরের পাশে সব পাবেন এখানে। ভালো করে মুখস্থ করে নিয়েন। যখনই যেটা ইউজ করবেন, ধরবেন আর মনে করবেন যেটা আরবি জন্য কি? মিলাকাতুন। খাবারে বসলে চামচ তো সবারই লাগে, চামচ ছাড়া তো আমরা ভাত তরকারি নিতে পারি না, তো এটা আরবিটা মনে করবেন। চায়ের কাপ, যখনই চা খেতে যাবেন, কফি খাবেন, তখনই মনে করবেন যেটা আরবি কি? ফিনজানুন, চায়ের কাপ। কোবুন, গেলাস। গেলাসে তো পানি খাই আমরা সবাই। কোবুন, গেলাস। মামলাহাতুন, একটি নিমকদানি। নিমকদানি মানে লবণের দানি, যেটা লবণ থাকে, আমরা খাবারের ভিতরে লবণ নেই যেটা ঝাঁকিয়ে, ওটাকে নিমকদানি বলে। আরবি হলো মামলাহাতুন। মামলাহাতুন, একটি নিমকদানি। এরপরে ইবরিকুন, একটি জগ। ইবরিকুন, একটি জগ। সহনুন, একটি থালা বা বাসন, প্লেট, যেটাই বলেন। সহনুন, থালা, বাসন, একটি প্লেট। এবারে মাউকিদুন, একটি চুলা। ইবরিকুন কিন্তু জগ, খেয়াল রাখেন। মাউকিদুন, একটি চুলা। চুলার পরে যখন যাবেন রান্না করবেন, তখন খেয়াল করবেন। আর রান্নাঘরে গেলেই মনে করবেন মাতবাখ এসেছি আমি। মাতবাখ, রান্নাঘর। মাতবাখুন, ঠিক আছে, মানে ইসে বললে স্বাভাবিকভাবে বাংলার মতো বললে মাতবাখ, একটি রান্নাঘর। একটি রান্নাঘর। শব্দগুলো একটু পড়েন দ্রুত, সবাই সবাই একটু পড়েন, গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু। চলো পড়েন। মিল আকাতুন, একটি চামচ। ফিনজানুন, একটি চায়ের কাপ। কুবুন, একটি গ্লাস। মামলা হাতুন, একটি নিমকদানি। ইব্রিকুন, একটি জগ। সাহনুন, একটি থালা বাসন। মাউকিদুন, একটি চুলা। মাতবাখুন, রান্নাঘর। মিলাকাতুন, ফিনজানুন, কুবুন, মামলাহাতুন, ইব্রিকুন, সাহনুন, মাউকিদুন, মাতবাখুন। আচ্ছা, হয়েছে কি? জি। আরেকবার পড়েন শব্দগুলো। মিল আকাতুন, ফিনজানুন, কুবুন, মামলাহাতুন, ইব্রিকুন, সাহনুন, মাউকিদুন, মাতবাখুন। সবাই বলে না তো, সবাই বলে না। মিলাকাতুন, উত্তম। ফিনজানুন, একটি কুবুন, চায়ের কাপ। কুবুন, গ্লাস। মামলাহাতুন, মামলাহাতুন, নিমকদানি। ইব্রিকুন, একটি জগ। সাহনুন, একটি থালা। মাউকিদুন, মাউকিদুন, একটি চুলা। মাতবাখুন, রান্নাঘর। নিমকদানি। মামলাহাতুন, একটি নিমকদানি। নিমকদানি। মামলাহাতুন, একটি নিমকদানি। সহনুন, একটি তালা বা বাসন। সহনুন, একটি তালা। সহ, একটি তালা বা বাসন। মাতবাখুন, 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 একটি রান্নাঘর। মাতবাখান, দুইটি রান্নাঘর। মাতবাখুনা, তিনটি। আচ্ছা, এরপরে খেয়াল করি, এই যে শব্দগুলো গেল কিন্তু সব প্রয়োজনীয় শব্দ, সব প্রয়োজনীয় শব্দ কিন্তু। এরপরে খেয়াল করি, সবটি শব্দ নতুন লাগতেছে উস্তাদ, শব্দ- সবটি নতুন। দাম দিতে হবে। হ্যাঁ, শব্দগুলো তো নতুন, সেটা তো জানি। আচ্ছা, এরপর খেয়াল করি আমরা
এই শব্দগুলো দিয়ে এখন তামরিন হবে, যে আমরা শব্দগুলো পড়লাম এগুলো প্রশ্ন প্রশ্ন করা হবে, প্রশ্ন উত্তর আকারে এগুলো তামরিন হবে। এই তামরিন গুলো করাটাই হলো মৌলিক উদ্দেশ্য, এবং এগুলো যত করবেন তত সামনে আগাতে পারবেন। আচ্ছা, এখন আপনি দেখেন, প্রশ্ন করেন মাহাজা, ইব্রিকের দিকে মানে কি জগ, ইব্রিক মানে কি জগ, জগের দিকে প্রশ্ন করে কাছের দিকে দেখে প্রশ্ন করলো মাহাজা, মাহাজা ইহা কি, হাজা উত্তর দেন। ইব্রিকুন। ইকুন। ইব্রিকুন, আবার বলেন পরেরটা, মা হাল হাজা ইব্রিকুন, প্রশ্ন করছে। নাম, 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 হাজা ইব্রিকুন। নাম, শুধু নামটা বসাবেন, এরপরে হালের জায়গায় শুধু নামটা বসায় কি লিখবেন, হাজা ইব্রিকুন, হাজা হাজা ইব্রিকুন, জগ, হ্যাঁ ইহা একটি জগ। প্রশ্নটা কিভাবে করছে বুঝছেন? প্রথম যদি ইহা কি, তো উত্তর দেবে হ্যাঁ একটি জগ। পরে আবার প্রশ্ন, এটা কি একটি জগ, মানে আরো নিজের মধ্যে একটা বিশ্বাস আনার জন্য, আরো ভালো করে প্রশ্নটা বোঝানোর জন্য, যেটা কি একটি জগ। নাম কি বলবেন, হালের জায়গায় কি বলবেন, নাম, হ্যাঁ যাই দেখুন, হ্যাঁ ইহা একটি জগ। প্রশ্ন করার ধরনটা এরকম, মাহাজা ইহা কি, হাজা ইব্রিকুন, ইহা একটি জগ। হাল হাজা ইব্রিকুন, মাতিল। হাল হাজা ইব্রিকুন, ইহা কি একটি জগ। নাম, নাম, হাজা ইব্রিকুন, হাজা ইব্রিকুন, হ্যাঁ ইহা একটি জগ। এরপরে চশমার দিকে ইঙ্গিত করে দূরে, যেহেতু এই জন্য বলছে মা তিলকা, মা তিলকা তিলকা, নাজ্জারাতুন। যেহেতু প্রশ্ন করছে তিলকা দূরে, তো আপনারও উত্তরটার ক্ষেত্রে তিলকা আসবে, কিন্তু তিলকা নাজ্জারাতুন, নাজ্জারাতুন। উহা একটি চশমা। হাল তিলকা নাজ্জারাতুন, নাম, উহা কি একটি চশমা। হাল তিলকা তিলকা নাজ্জারাতুন, নাজ্জারাতুন। উহা কি একটি চশমা। তিলকা নাজরাতুন, উত্তর কি, নাম, নাম, তিলকা নাজ্জারাতুন। তিলকা নাজ্জারাতুন। তিলকা নাজারাতুন। আচ্ছা, যালিকা কলামুন, যালিকা কলামুন। যালিকা কলামুন, হাল যালিকা মিফতাহুন, ইহা কি একটি চাবি। লা, লা, লা। বাল যালিকা কলামুন। যালিকা কলামুন। নামু। পরে মা হাযিহি, হ্যাঁ, হাযিহি, মাহাজিহি, ইহা কি, মাহাজিহি ইহা কি, আখিরাতুন। হাজিহি হাযিহি বাখিরাতুন, বাখিরাতুন মানে বাখিরাতুন, স্টিমার, বাখিরাতুন মানে কি স্টিমার, বাখিরাতুন স্টিমার। তাহলে বলা হলো হাল হাজিহি দাব্বাবাতুন, যেহেতু এটা সঠিক না, ভুল, লা, তাহলে কি হবে, লা। লা হাল। বালও বলতে পারেন, বাল ছাড়াও বলতে পারেন, লা বাল হাজি দাব্বাবাতুন, ওই বাখিরাতুন, বাখিরাতুন। অথবা লা হাজি, হাজি বাখিরাতুন, আখিরাতুন। হ্যাঁ বাখিরাতুন সঠিকটা উত্তর দিবেন। লা হাজিহি বাখিরাতুন এভাবে হয়, অথবা লা বাল হাজিহি বাখিরাতুন, না বরং ইহা একটি কি ইস্তিমার। আচ্ছা, এরপরে মা তিলকা, উহা কি, তিলকা কুরাতুন, মা তিলকা উহা কি, তিলকা কুরাতুন মানে কুরাতুন, বল, কুরাতুন মানে কি বল, বল, তিলকা কুরাতুন, বল। উহা একটি বল, তিলকা কুরাতুন, উহা একটি বল। কুরাতুন। হাল তিলকা কুরাতুন, হাল তিলকা নাম, কুরাতুন, উহা তিলকা একটি বল। কুরাতুন। নাম, তিলকা কুরাতুন, হ্যাঁ উহা একটি বল, হ্যাঁ উহা একটি বল। এরপরে হাল হাজিহি মিলাকাতুন, ইহা কি একটি চামচ, লা, কি হবে? হাযিহি কুবুন। লা বাল হাযিহি হাযি, কুবুন। বাল হাযা কুবুন, হাযিহি কুবুন। হাযা কুবুন, হাযা, হাযা কুবুন। বাল হাযা কুবুন। পরে মেহরাসুন, হাল যালিকা মেহরাসুন, হাল যালিকা মেহরাসুন, নাম, যালিকা মেহরাসুন, জালিকা মিহরাসুন, মিহরাসুন। হ্যাঁ উহা একটি লাঙ্গল। লাঙ্গল, বলছে হাল হাজা কুবুন, ইহা কি একটি গ্লাস, লা, লা, লা। লা, লা হাজা ইব্রিক, ইব্রিকুন, ইব্রিকুন, হাজা ইব্রিকুন, যে ইহা একটি কি ইকুন। জগ। জগ। এই শব্দগুলো কিন্তু সব থেকে মুখস্থ করার জন্য একেবারেই সহজ, হাতের কাছে থাকবে সব। হাল হাজিহি তায়রাতুন, ইহা কি একটি বিমান, নাম, হাল হাজিহি, হাযিহি তায়রাতুন। ইহা কি একটি বিমান, নাম, হাদি। হ্যাঁ ইহা একটি বিমান। এরপরে তামরিন, যে বিষয়টা আর কি মূলত আমাদের এই অধ্যায়ের নতুন আলোচনা।
বুঝছেন? আচ্ছা, আমাদের এই প্রশ্নের ভিতরে মানে অধ্যায় শুরু করার আগে কি বলছিল মনে আছে? দুটি বিষয় জানবো নতুন। কয়টা বিষয়? দুটি বিষয় জানবো। দুটি বিষয়ের মধ্যে একটা ছিল কি বিশেষ প্রশ্ন, সাধারণ প্রশ্ন। আর একটা বিষয় কি ছিল আমাদের? তারকিব। তো তার ভিতরে আমাদের নতুন যে বিষয়টা সেটা কি? সাধারণ প্রশ্ন এবং কি বিশেষ প্রশ্ন। বিশেষ প্রশ্ন। এখানে দেখেন শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, বোঝার জন্য। দেখেন এখানে হেডলাইন লিখে দিয়েছে সাধারণ প্রশ্ন কেমনে আর বিশেষ প্রশ্ন কিভাবে। আমরা এতক্ষণ প্রথম অধ্যায় যেগুলো পড়েছিলাম এগুলো সব ছিল সাধারণ প্রশ্ন, আর আজকে বিশেষ প্রশ্ন আসবে। ঠিক আছে, খেয়াল করবেন সবাই কিভাবে। হাল হাজা কলামুন, ইহা কি একটি কলম? হাল তো কি, হাজা কলাম, ইহা কি একটি কলম? উত্তর নাম, হাজা কলম, হ্যাঁ ইহা একটি কলম। এরপর বলা হলো হাল হাজা মিফতাহুন, ইহা কি একটি চাবি? ইহা কি একটি চাবি? লা, যেহেতু চাবি না, সঠিকটা না, তাহলে হবে লা হাজা কুফলুন, ইহা একটি তালা। আমরা কিন্তু এভাবে এতক্ষণ প্রথম অধ্যায়ের মধ্যে আমরা শিখেছি, কিন্তু আজকে যে পড়াটা, নতুন যে পড়াটা শিখবো বিশেষ প্রশ্ন, সেটা হলো গুরুত্বপূর্ণ একটা পড়া। খেয়াল করবেন। আচ্ছা, আপনাকে যদি কেউ বলে দুটা আপেল হাতে নিয়ে বললো, ঠিক আছে, দুই হাতে দুটা আপেল হাতে নিয়ে বললো, এই তুমি এটা খাবা নাকি ওটা খাবা? এখন আপনি যেটা খাবেন আপনি তো শুধু ওটার দিকে তাকায় কি বলবেন? কথা বলেন, কি বলবেন? ওইটা খাবো। এটা এটা খাবো, খাবো কথাটা আমরা পরিপূর্ণ বলি না, কি বলি শুধু এইটা বা ওইটা। হ্যাঁ, আপনাকে যদি বলে এই তুমি এটা নিবা না এটা নিবা, আমরা কি বলি? এটা। আমরা কিন্তু পরিপূর্ণ কথা বলি না যে এটা নিবো ভালো কি মন্দ, এরকম তো কোনো কমই বলি। স্বাভাবিকভাবে আমরা কি বলি? এটা। তুমি এদিকে যাবে না ওইদিকে, ওইদিকে, এরকম বলি না আমরা? জি। এই যে আমাকে যে অপশন দিল সে, এটা না ওটা, এদিকে না ওদিকে, এই যে অপশন, এই অপশনটা হলো বিশেষ প্রশ্ন। বুঝে আসছে? আমাকে যে সে অপশনটা দিল, এই অপশনটাই হলো বিশেষ প্রশ্ন। এটা না ওটা, এটা নাকি ওটা, এইটাকে বলা হয় বিশেষ প্রশ্ন। যেমন দেখেন উনি বললো আ কলামুন হাজা আম মিফতাহুন, আ কলামুন হাজা, হাজা মানে ইহা, ইহা কি কলম? আম মিফতাহুন নাকি চাবি? আম এর অর্থ হলো কি? নাকি। আম এর অর্থ হলো নাকি। ইহা কি কলম নাকি চাবি? এই নাকি শব্দটা উঠলো আম এর মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা হলো বিশেষ প্রশ্ন এই আমের কারণে। এই বিশেষ প্রশ্ন দুই ধরনের, একটা হলো এই আম ছাড়া, আর একটা হলো এই আম সহ। মানে আম ব্যবহার হবে অথবা আম ব্যবহার হবে না। যেমন বলা হলো কলম, এটি কি কলম নাকি চাবি? তাহলে যেটা হবে শুধু ছোট অটুক বলতে হবে কলামুন, কলম। বুঝে আসছে? যদি কলম হয় বললে এটা কি কলম নাকি চাবি, তাহলে উত্তর বলবো কলম। যেমন আমাকে বলা হলো তুমি এটা নিবা না ওটা নিবা, এটা, এরকম ভাবে যে এটা কলম নাকি চাবি, তো কলম, কলামুন, কলম। এরপরে আমিফতাহুন হাজা আম কলামুন, ইহা কি চাবি নাকি কলম? চাবি নাকি কলম? উত্তর কলামুন। হ্যাঁ। আমিস্তরাতুন হাজিহি, ইহা কি, দেখেন এখানে হাজি কিন্তু পরে আনছি, কিন্তু অর্থ উঠানোর সময় এইভাবে উঠাবেন, ইহা কি মিস্তরাতুন রুলার, আম নাকি কলামুন, কলম। উত্তর যেটা সঠিক সেটা বললে হবে শুধু কলাম, পরিপূর্ণ উত্তর দিতে হবে না, শুধু একটু বললেই হবে কলাম। বুঝে আসছে? এই আম দিয়ে যে আপনাকে যেটা অপশন দিয়ে প্রশ্ন করছে এটাই হলো বিশেষ প্রশ্ন। এটা আহাদা কলামুন আর মিফতাহুন এরকম হবে না? জি, মানে যে আ কলামুন হাজা আম মিফতাহুন, আ কলামুন হাজা এরকম ভাবে। হ্যাঁ, আহাদা কলামুন, আহাদা কলামুন, হ্যাঁ এভাবেও হয়, কিন্তু ব্যবহারের সিস্টেম দেখাচ্ছে আর কি প্রশ্ন। মানে হাজারকে আগে নিয়ে আসলেও সমস্যা নেই। সেটা ওরকম করা যায় কিনা? করা যায়। আকলামুন হাজা আম মিসতারাতুন, ইহা কি কলম নাকি রুলার? তো যেটা কলম না রুলার, সেজন্য বলছে মিসতারাতুন, রুলার। এবার বললো আকলামুন হাজা না আহাজা কলামুন আম জালিকা। দেখেন আহাজা কলামুন, ইহা কি কলম?
আম জালিকা নাকি উহা, মানে কলম কি ইহা, এটি কলম নাকি ওটি, মানে দুইটা দিকে ইঙ্গিত করে দেখাচ্ছে কলম কোনটা, এটা নাকি ওটা। তাহলে উত্তর কি হবে? যদি ওটা হয় তাহলে জালিকা, আর যদি এটা হয় হাজা। বুঝছেন? জি দুই হাতে দুটো জিনিস রেখে বললো যে কলম কোনটা, এটা না ওটা। তো আপনি যেটা হবে সেটার দিকে বলবেন এটা, বা ওটা হলে ওটা, এইভাবে বলছে। আজালিকা মিফতাহুন আম হাজা, ইহা কি চাবি নাকি উহা, উহা চাবি না ইহা চাবি, মানে এটা চাবি না ওটা চাবি, এরকম অর্থ দেয়। উত্তর হলো হাজা, এটা। বুঝে আসছে? এরপরে নিচে দেখেন সাধারণ প্রশ্ন আর বিশেষ প্রশ্ন একটা পার্থক্য দিয়ে দিচ্ছে। সেটা কি? মানে সবগুলো একত্রে আনছে এখানে। হাল হাজা কলামুন, এটি কি চাবি, বা ইহা কি একটি চাবি, এ হলো সাধারণ প্রশ্ন। বিশেষ প্রশ্ন, আ কলামুন হাজা আম মিফতাহুন, এটি কলম না চাবি, এটি কলম নাকি চাবি। ঠিক আছে? আরো একটা দিল দেখেন, আহাজা কলামুন আম জালিকা, কলম কি এটি না সেটি, কলম কি এটি না সেটি, মানে কলম ইহা না উহা, মানে এটি কলম না ওটি কলম। এই একটা বলছে কলম কি এটি না সেটি। বুঝে আসছে? এখানে পড়াটা বুঝেন না এমন কোন অংশ আছে কারো? কথা বলেন। হ্যাঁ, এগুলো সব আপনাদের কাছে থাকবে, যত আপনারা ব্যবহার করবেন আর নামগুলো মনে করবেন, ইনশাআল্লাহ দেখবেন কয়েকদিন করেন, 4-5 দিন দেখবেন সবগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে। এবং যখনই আপনি এটার কাছে যাবেন দেখবেন আপনার মাথায় এটা হাজির হয়ে যাবে, আপনার মুখস্থ আর করাবেন না, তখন অটোমেটিকলি আপনি মুখস্থ করেন আর ধরেন, ইউজ করবেন যখন, জগ ধরতেন আরবিটা কি মনে করেন, একবার দুইবার তিনবার করেন, অটোমেটিকলি দেখবেন মাথার ভিতরে বসে গেছে। রান্না করে যাচ্ছেন, আপুদের জন্য বারবার বলতেছি, রান্না করে যাচ্ছেন ভালো করে খেয়াল করবেন যে এটা আরবিটা কি। ঠিক আছে? আজকে আর নতুন পড়া দেবো না, এইটা অনেক শব্দ আজকে আমরা এই ভার্ব দিয়ে, মিজানের যে ভার্ব গুলো আছে এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করা শিখবো। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা বলি, খরাজা এখরুজ মানে বের হওয়া। খরচ তু, আমি বের হলাম বাড়ি থেকে। মিনাল বাইত, খরচ হ্যাঁ, খরচ তু মিনাল বাইত, খারাজতু মিনাল বাইত, মিনাল বাইতি, কি বললাম? মিনাল বাইতি, খারাজতু রুম থেকে বের হলাম। গুরফাতি, গুরফাতি, খারাজতু মিনাল খরচ গুরফাতি, তু মিন গুরফাতি, মিনাল গুরফি, মিনাল গুরফি, গুরফি, মিনের কাজ হলো জের দেওয়া। আচ্ছা, এবার দাখালতু মানে প্রবেশ করা, আমি প্রবেশ করলাম, প্রবেশ করলা, আমি ঘরে প্রবেশ, এই রুমে প্রবেশ করলাম। দাখালতু ফি, দাখালতু ফিল গুরফাতি, ফিল গুরফাতি, জি, দাখালতু ফিল গুরফাতি, আমি কি করলাম? কথা বলেন। রুমে প্রবেশ প্রবেশ করলাম। করলাম, আমি রুমে প্রবেশ করলাম, আমি ঘরে প্রবেশ করলাম। আচ্ছা, এইভাবে নিজে নিজে বানাতে হবে। এই যে নাসারা, এই যে ফাআলা, প্রথমটা সে একজন পুরুষ করলো, আর এটা দিয়ে বানান ফাআলা। ওই যে যেগুলো বললাম, দাখালা, দাখালা মানে প্রবেশ, সে একজন পুরুষ, এই সে একজন নাম বলি, ডাইরেক্ট ব্যক্তির নাম বলি, যেমন রাশেদের কথাই বলি, রাশেদ প্রবেশ করলো, রাশেদ ঘরে প্রবেশ করলো। আরবি কোন? রাশেদ আগে ভার ব্যবহার হবে। দাখালা দাখালা রাশেদ, দাখালা মানে প্রবেশ করা, দাখালা রাশেদ, দাখালা দাখালা রাশিদুন ফি রাশিদু, ফিল দাখালা রাশিদু ফিল বাইতি, দাখালা রাশিদুন ফিল বাইতি, দাখালা রাশিদুন ফিল ফিল বাইতি। বাইতি, রাশিদ কি করেছে? ঘরে প্রবেশ করেছে। এবার আরেকটা বলেন, খরাজা বের হলো, ব্যক্তি নাম দিয়ে বলেন। খারাজা রাশিদুন ফিল বাইতি, খরাজা রাশিদুন মিনাল বাইতি, ফিল বাইতি, মিন অত থেকে, তি অত ভিতরে, আর দিকে অত ইলা। আচ্ছা, এবার জাহাবা মানে যাওয়া। তবে বলেন আরেকজন ব্যক্তি নাম। ইলা মিনাল বাইতি, মুস্তফা নামি বলি, মুস্তফা ভাই নাম বলি, মুস্তফা ভাই বাজারে গেছে, খরাজা মুস্তফা ইলা সুক, জাহাবা ইলাস হুকু, বা জাহাবা, হ্যাঁ জাহাবা বলেন। ফিল সুকি, জাহাবা জাহাবা মুস্তাফা ইলা সুক, মুস্তফা ইলা সুক, মুস্তফা কোথায় ফিল গেছে? সুকি, বাজারে গিয়েছে। এইটা হলো ছেলেদের, শুনেন, এটা হলো গেল একজন ছেলেদের ক্ষেত্রে, যে সে একজন ছেলে,
এখন যদি বলি ফাতেমা গেল, তাহলে এই ফাআলাত ফাআলাত হবে। জাহাবাত হ্যাঁ, জাহাবাত 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 ফাতেমাতু ফাতিমাতু ইলা সুক ইলা সুক বা ইলাল বাইতি, ইলাল ইলাল বাইতি, মাদ্রাসাতি ইলাল মাদ্রাসাতি, এইভাবে বানাতে হবে। আচ্ছা আরো একটা বলি, হ্যাঁ আকালা মানে খাওয়া, তাহলে ফাতেমা খাবার খেলো, কি হবে? আকালাত ফাতেমাতু ফাতেমাতা ফাতেমাতু আকালা ফাতেমাতু আকালাত আকালা না আকালাত 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 আকালা ফাতেমাতু ফাতেমাতু আকালাত ফাতিমাতু তাবান তুহামু আকালাত ফাতেমাতু, ফাতেমা খেলো তো আমান খাবার। তুহামান। জি কথা বলে না, বুঝছেন? জি 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 দেখেন এবার কাজে লাগে কিনা, এগুলো সবগুলো কাজে লাগবে। আচ্ছা এরপরে আমি বললাম ফাতেমাকে বললাম, এই রাশেদকে বললাম, এই রাশেদ এটা তো আর পারবেন না, এটা হবে না। আচ্ছা তাকে বাদ দিই, আপাতত যতটুকু বুঝেছি এতটুকু বুঝছেন কিনা বলেন। জি 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 বুঝছি। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই ভার্ব গুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন এগুলো ব্যবহার করতে হলে আমি যেগুলো আপনাদেরকে নতুন নতুন বললাম এগুলো পরের ব্যাপার, এগুলো যদি আপনারা পারেন এখন সেটা হলো আলাদা ব্যাপার, ঠিক আছে? সেগুলো আলাদা ব্যাপার, সেটা আমি পরে আসবো। কিন্তু সেটা মুখস্থ করার জন্য শর্ত হলো আগে এটা মুখস্থ করতে হবে। এই 14টা, এই 14টা যখন মুখস্থ করবেন তখন এটার সাথে মিল দিয়ে পড়াবো। যেমন ফাআলা নাসারা মিলে, জি হুজুর ফাআলা নাসারা, দেখেন তো মিলে কিনা? তিন শব্দ বিশিষ্ট ভার্ব। জি শব্দের হরফ চেঞ্জ হবে কিন্তু জবরজের দিক দিয়ে বা ওজনের দিক দিয়ে মিলে কিনা? ফাআলা নাসারা মিলে, জি হুজুর জি তারপরে ফাআলা নাসারা মিলে। জি জি এইভাবে সব মিলে পড়তে হবে। দেখবেন এই একটা দিয়ে আপনি এই 14টা আছে না, মাত্র এই একটা দিয়ে 14টা শিখছেন। এরকম ভাবে প্রত্যেকটা একটা নতুন নতুন শব্দ নিয়ে হাজার হাজার শব্দ তৈরি করা শিখতে পারবেন আপনি। এবং আমাদের দৈনন্দিন জীবনে যে ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করি এগুলো আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। যেমন আমরা খাওয়া দাওয়ার কথা বলবো, যাওয়ার কথা বলবো, ঘুমানোর কথা বলবো, তারপরে কি সাক্ষাৎ করা, এই জাতীয় যে শব্দগুলো আমাদের প্রয়োজন পড়ে আমরা এই শব্দগুলো দিয়েই শিখবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা শব্দ দিয়ে 10টা করে যদি বাক্য বানাই তো দেখেন তো কত বাক্য হয়ে যায়। এই মাত্র আমরা 2টা শব্দ দিয়ে কতগুলো বাক্য বানাইছি। যেমন আমি খাবো, আমি কি খাবার খাবো না, খাবার খেয়েছি, ঠিক আছে? তারপর আর কি কি বললাম, আমি বাজার দিকে গেলাম, আমি রুমে ঢুকলাম, আমি রুম থেকে বের হলাম, কতগুলো একটা শব্দ দিয়ে কত বাক্য হয়ে গেছে। এইভাবে আমরা বাক্য বানানো শিখবো ইনশাআল্লাহ। এখন আপনাদের কাজ হলো শুধু এইগুলো মুখস্থ করা। যদি আপনারা একটু তাড়াতাড়ি মুখস্থ করতে পারেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য তখন সহজ হয়ে যাবে, ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ। আজকে তাহলে থাকুক, একটু কষ্ট করে ভালো করে মুখস্থ করে নিয়েন। আপনাদের সুযোগ দিচ্ছি কিন্তু আজকে সর্বশিক্ষা পড়ানোর মূল কারণ হলো যেন আপনারা এই সুযোগে এই পড়াটা তাড়াতাড়ি মুখস্থ করে নিতে পারেন। একটু মুখস্থ করে নিয়েন, বারবার বলতেছি, ঠিক আছে? সালাম।